সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আপনারা হচ্ছে আইপি দিয়ে জিমেইল তৈরি করতে চান পিসিতে। তো কিভাবে SOX 5 এর আইপি দিয়ে অর্থাৎ আমরা যে আজকে যে জিমেইল তৈরি করার সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে DisboSox আইপি দিয়ে। তো DisboSox একটা হলো SOX 5 এর আইপি। তো এই আইপি গুলো দিয়ে কিভাবে আপনার পিসিতে জিমেইল তৈরি করবেন সেই সিস্টেমটা আজকে দেখাই দিব। তো এইভাবে আপনার পিসিতে জিমেইল তৈরি করতে পারবেন। তো প্রথমত এরকম একটা DisboSox এর একটা প্যানেল কিনে নিতে পারেন। আপনারা হয়তোবা আপনার পিসিতে কিভাবে কাজ করবেন এই আইপি গুলো যদি ২-১ পিস লাগে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। তো ১ পিস আপনি জাস্ট আপনার কাজগুলো বোঝার জন্য আপনি ১ পিস ২ পিস করে আমাদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। এখান থেকে DisboSox এর আইপি আমাদের এখান থেকে DisboSox এর আইপি কিনে নিতে পারবেন ১ পিস ২ পিস করে। তো এখানে দেখবেন যে DisboSox উপরে দেখেন আছে, আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমাদের ওয়েবসাইট থেকে যদি DisboSox এর আইপি নিতে চাই তো দেখতে পাবেন যে DisboSox এর আইপি লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ১ পিস। তো সর্বনিম্ন ২ পিস নিতে পারবেন। ২ পিস নিয়ে আপনি আপনার কাজগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। আর এই আইপি যদি কিনতে চান সেই আইপিটা কোথায় পাবেন? আপনার জিমেইলে পেয়ে যাবেন। আপনার জিমেইলে ইনবক্স অথবা স্প্যাম ফোল্ডারে এই আইপি গুলো পেয়ে যাবেন। ২ পিস আইপি ৳১০। তো আপনি চাচ্ছেন এখন প্রথমত ট্রাই করার জন্য। তারপর যখন আপনি কাজটা বুঝে যাবেন তখন আপনি এরকম একটা প্যানেল কিনে নিবেন। কিনে নেওয়ার পর কাজ করবেন অথবা নিজে ডলার লোড করে নিতে পারলে তো ভালোই। তো চলুন এখন এখান থেকে আমরা জিমেইল তৈরি করব। এখন জিমেইল তৈরি করার জন্য প্রথমত আমরা এখান থেকে যে আইপি গুলো পাওয়া যায় মানে DisboSox অ্যাকাউন্টটা যখন লগ আউট থাকবে, যেমন ধরুন আমি অ্যাকাউন্টটা লগ আউট করলাম। লগ আউট করার পর আমি এখানে সাইন ইন ক্লিক করলাম। করার পর আমাদের এই যে এরকম একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়া হবে। যদি আমাদের কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন বা আপনি নিজে ডলার লোড করে থাকেন এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে, আপনার লগইন দিয়ে নিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে এই যে শক লিস্ট এগুলো প্রোফাইলে দেখতে পাবেন যে কত দিনের DisboSox এ ভ্যালু আছে। আমার ৬ দিন আছে। ১৫ দিনের প্যাকেজ কেনা ছিল, ৬ দিন আর আছে। তো এখান থেকে শক লিস্টে গেলেন। তো শক লিস্টে আসার পর এখান থেকে আসার পর এখানে দেখবেন যে এখান থেকে আইপি অনেকগুলো আইপি আছে, অনেক কান্ট্রি আইপি আছে। আমরা যে অল কান্ট্রি এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন অনেকগুলো কান্ট্রি আইপি আছে এখানে। তো এখানে কান্ট্রি গুলো সিলেক্ট করা যায়। তারপর এখান থেকে রিজিয়ন, আপনি কোন রিজিয়ন নেবেন, কোন সিটি নেবেন, ব্ল্যাক লিস্টে আছে নাকি সার্চে এখানে ক্লিক করবেন। তো এখন আমি এখান থেকে অল কান্ট্রিতে ক্লিক করার পর আমি এখান থেকে কোন দেশের জিমেইল গুলো তৈরি করতে চাচ্ছেন, আমি চাচ্ছি এখন ইউনাইটেড স্টেটের জিমেইল গুলো তৈরি করব। তো ইউনাইটেড স্টেটে ক্লিক করলেন, করার পর এখান থেকে জাস্ট এই যে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে যে অল ব্ল্যাক লিস্ট আছে না, এখানে ক্লিক করে আপনি নো করে দিতে পারেন, ইয়েসও করে দিতে পারেন। আমরা বেশিরভাগই নো দিয়ে নেই। তো নো তে ক্লিক করব, তারপর সার্চ দেওয়ার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো এখন খালি জাস্ট ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার আইপি গুলো এখন বর্তমান শো করতেছে। তাই এখানে দেখেন আইপি গুলো অনলাইনে আসছে কতক্ষণ আগে। তো সেগুলো এখানে সময় দেখাইতেছে। তো এগুলো সময় দেখানোর পর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে একটু দূরে যাব, যার পর একটু আইপি গুলো দেখবো যে যেটা হচ্ছে কি একটু বেশি সময় আসছে। যেমন ধরেন আমরা আইপি গুলো দেখবো যে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট আগে যেগুলো আইপি আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু লাস্ট পেজে দিকে যাই। তো দেখেন এখানে যে 20 মিনিট আগে এই আইপিটা আমরা নেব। সেই আইপিটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে এই যে আইপি দেখতে পাচ্ছেন, আমার মাউস কার্সর লক্ষ্য করেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ক্লিক করতে হবে। মাউস কার্সর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আইপিটা শো হবে। জাস্ট আমরা ক্লিক করলে এখানে আইপিটা শো হলো। জাস্ট আমরা কি করব, এই আইপিটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা বিভিন্ন ব্রাউজার ইউজ করতে পারি। কেউ আপনার হচ্ছে কি ফায়ারফক্স বা ব্রাউজার ইউজ করতে পারেন। ফায়ারফক্স ব্রাউজার কিরকম আমি একবার দেখাই দেই। এই যে ফায়ারফক্স, যে এই ব্রাউজারটা আপনি ইউজ করতে পারেন অথবা আপনারা মাইক্রোসফটের এই ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো এটা অলরেডি যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল দেন অটোমেটিক কিন্তু এটা ডাউনলোড করে থাকে। তো এটা আপনাকে আলাদাভাবে ডাউনলোড দিতে হয় না। তো এখানে আপনি মানে জিমেইল তৈরি করতে পারেন। তো কিভাবে এখানে আইপিটা সেটআপ করবেন, মেইন উদ্দেশ্য হলো এইটা। তো আইপিটা সেটআপ করার জন্য প্রথমে এখানে আপনাকে একটা এক্সটেনশন এড করতে হবে। এক্সটেনশনটা কিরকম হবে, এখানে প্রথমত সার্চে আসবেন। আসার পর ওমেগা প্রক্সি এরকম দিয়ে লিখে সার্চ দিবেন। দেওয়ার পর দেখেন প্রক্সি সুইচ ওমেগা, দেখছেন প্রক্সি সুইচ ওমেগা গুগল ক্রোম, এখানে ক্লিক করবেন। প্রথমে যেটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করতে বলবে। এখানে আমার কিন্তু অ্যাড করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করা আছে আমার এখানে। কিন্তু এটা তখন এখানে দেখবে অ্যাড, এখানে রিমুভ লেখা আছে। আমি যদি এখানে রিমুভ ক্লিক করি আমার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে অ্যাড সিস্টেম লেখা থাকবে, এখানে অ্যাড করে নেবেন। করার পর এখানে দেখবেন যে এখানে পিন করতে বলবে, এখানে দেখেন থেকে পিন করতে বলবে, আপনি পিনটা করে উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখানে ক্লিক করবেন। আশা করি অনেকে যারা SOX 5 এর আইপি কানেক্ট করতে পারেন তারা তো পারেন, আর নতুনদের জন্য বলতেছি এইভাবে কানেক্ট করবেন। প্রথমে প্রক্সি সুইচ ওমেগা এটা আপনার ব্রাউজারে এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন। তারপর কি করবেন, অ্যাড করে নেওয়ার পর এই যে অপশনে ক্লিক করবেন। ধরেন আপনি এটা কিন্তু এটা আস্তে আস্তে যদি দেখাই দেয় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এতটা বেশি ভিডিও দেখাতে চাচ্ছি না। তো এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে যে অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডাইরেক্ট বা এসটিটিপি বা এইচটিটিপিএস এরকম থাকবে। তো এরকম থাকলে আপনি কি করবেন, যে শক্স 5 এটা শক্স 5 মানে শক্স S5 এরকম আছে, এটা সিলেক্ট করবেন। করার পর আইপিটা যেটা আপনি এখান থেকে যেটা আসছে এই যে ডিসবো শক্স আইপি, এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে এসে কি করবেন, এটা এখানে এসে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে দুইটা ডট আছে, এই যে দুইটা ডট, এই দুইটা ডটের আগে যেটা আছে এটা হলো পোর্ট। এই পোর্টটা কপি করে নেবেন। এখান থেকে জাস্ট এই পোর্টটা আমরা কি করব, কপি করে নেব। দেখেন পোর্ট মানে কি, এখান থেকে কাট করে নেবেন, এখান থেকে যেন না থাকে। তারপর এই যে দুইটা ডট আছে, দুইটা ডট আপনি কেটে দিবেন। দেওয়ার পর এই যে পোর্টের এখানে যেটা আমরা কেটে নিছি সেটা এখানে এসে পেস্ট করে দেব। ওই যে আমার পোর্ট দেওয়ার পর এখানে অ্যাপ্লাই চেঞ্জ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন যদি হোয়ার.নেট লিখি, দেখেন হোয়ার.নেট, আমরা আইপি চেক করব যে হোয়ার.নেট এর লিখে আমরা আইপি চেক করি। তো এটা সবাই অনলাইনে যারা টুকিটাকি কাজ করে তারা সবাই জানে। দেখবেন WHOER.net লিখলে আপনার এরকম আসবে। তো দেখেন আমাদের কিন্তু আইপিটা এখনো ধরে নাই। আইপিটা ধরার জন্য আমাদের কি করতে হবে, আবার ওই যে প্রক্সি, এই যে এক্সটেনশন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রক্সি, এই প্রক্সিতে ক্লিক করবেন। প্রক্সিতে ক্লিক করলে দেখবেন যে এটা এখন, তারপর এটা রিলোড নিবে আবার, তারপর দেখেন বাংলাদেশ থেকে এই কান্ট্রি লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনার আইপিটা প্রথমত কানেক্ট করতে হবে। তো ডিসবক্স এর আইপি অনেক সময় বেশি স্লো থাকে, তো হতে পারে অনেক সময় একটু লোড নিতে একটু দেরি করবে। তো আস্তে ধীরে আপনাকে কাজ করতে হবে ধৈর্য সহকারে। তো এখানে দেখেন আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হয়েছে। অনেক সময় আপনারা যে এই যে 90%, এটা 100 করলেও জিমেল হয়, আবার না করলেও জিমেল হয়। তো আমরা 90% অনেক সময় এটা 90% যেটা করি না, এটা যেরকম আছে সেরকমই রেখে দেই। তারপর আমরা কি করব, এখন আমরা জিমেল তৈরি করব। জিমেল তৈরি করার আগে অবশ্যই কন্ট্রোল শিফট ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করলে এখানে যে অল টাইম যেটা আছে, আমি আরেকবার বলতেছি, দেখেন লাস্ট আওয়ার আমি কত ঘন্টার ব্যাকগ্রাউন্ড ডাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, আমি সবগুলো ডাটা ক্লিয়ার করতে চাচ্ছি। আমি এই জন্য অল টাইম এখানে সিলেক্ট করে দিবেন। এলে সবগুলো যেগুলো টিক চিহ্ন থাকবে না সেগুলো টিক চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পর এই যে ক্লিয়ার নাওতে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ড অল ডাটা যেগুলো থাকবে, এই মানে এই হিস্টোরি গুলো থাকবে সবগুলো কিন্তু এই ব্রাউজারে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা কি করবো, এখন জিমেল তৈরি করবো। সেটার জন্য কি করতে হবে, আমরা gmail.com লিখবো। তো আমরা gmail.com লিখবো। তো অনেক সময় দেখবেন যে জিমেল দিবেন না, নাম্বার চাইবে, তখন কি করতে হবে, আবার আইপি চেঞ্জ করতে হবে। আইপি চেঞ্জ করে ব্রাউজার ক্লিয়ার করে আবার কাজ করতে হবে। তো আস্তে ধীরে এভাবেই কাজ করতে হয়, যে আপনি আইপি ধরে বা ভিপিএন ধরে আনলিমিটেড জিমেল তৈরি করবেন এরকম না। আপনাকে কষ্ট করে আস্তে ধীরে আপনাকে কাজ বুঝে শুনে তারপর বিভিন্ন ধরনের ট্রিক্স খাটিয়ে আপনাকে জিমেল তৈরি করতে হবে। তো gmail.com লেখার পর আমাদের দেখেন আমাদের কাছে এরকম গুগলের একটা পেজ শো হলো। সেখান থেকে আমরা কি করব, জিমেলের এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কি দিতে হবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। তো অবশ্যই আমরা বলছিলাম যখন জিমেল তৈরি করবেন ইউএসএ ইংলিশ বেসিক নেম এগুলো দিতে হবে। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে gmail.info লিখে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে নেম জেনারেট লেখে একটা অপশন আছে, নেম জেনারেটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউএসএ অটোমেটিক প্রথমে সিলেক্ট করা আছে। আপনি যদি আদার কোনো কান্ট্রির যদি নাম লাগে এগুলো দেখতে পাবেন এখান থেকে। আপনি চাচ্ছেন ইউএসএ, আর এখান থেকে মেল অথবা ফিমেল দুইটাই নিতে পারেন। আপনি চাচ্ছেন মেল, তা জাস্ট এখানে সিলেক্ট করার পর এই যে জেনারেট নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে নিচে নাম শো করবে। তারপর এখান থেকে কি করবেন, নামটা কপি করে নিলেন। নামটা কপি করে নেওয়ার পর এখান থেকে সে জাস্ট ফার্স্ট নেম আর সেকেন্ড নেম এখানে বসাই দিবেন। তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডেট অফ বার্থ আছে, আমরা যে কোনো ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দেব। তারপর জেন্ডার এখানে আমরা দিয়ে দেব মেল। তারপর আমরা কি করব, নেক্সট। তো এখানে 1990, 85, 80 আপনি যে কোনো ডেট দিতে পারেন। এখানে ডেট নিয়ে কোনো ফ্যাক্ট না। তারপর আমরা ডেট দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন দিচ্ছে। এখানে দুইটা মানে কি গুগল থেকে চয়েস করে দিচ্ছে, এখান থেকে যে কোনো নাম নিতে পারেন। আপনি এখান থেকে যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমত আমাদের ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে দেখবেন যে পাসওয়ার্ড, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, তো এখান থেকে ক্লিক করবেন। আমি একটা ট্রিক্স বলি, এখানে যদি কমন পাসওয়ার্ড দেন, যেমন ধরুন আপনার পরিচিত একটা পাসওয়ার্ড আছে, দিলে কিন্তু জিমেল কম ধরে, এগুলো জিমেল কিন্তু হয় না সহজে, সেই জায়গাতে আপনার নাম্বার ভেরিফিকেশন বেশি যাবে। তার জন্য কি করবেন, আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এই যে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর এখানে আসবেন। আসার পর এখানে সবগুলো টিক চিহ্ন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর
তারপর এখানে জেনারেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে পাসওয়ার্ড অনেক টাইপের আসবে। দেখেন এখানে অনেকগুলো মানে কি আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর আছে এখানে, তারপর এখানে এই যে আরো অনেকগুলো চিহ্ন আছে এগুলো থাকবে। তারপর জেনারেট ক্লিক করবেন, দেখেন আরো অনেকগুলো। তো এইগুলো স্ট্রং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড গুলো দিলে জিমেল তাড়াতাড়ি মানে কি ধরে, মানে জিমেলটা আপনার তাড়াতাড়ি তৈরি হয়, নম্বর চায় না। তো এখানে আমরা কপি করব, করার পর এখান থেকে দেবো, তারপর এখানে আমরা পেস্ট করে দেবো, তারপর এখান থেকে পেস্ট করে দেবো। তারপর এখানে কি করবো, আমরা নেক্সটে ক্লিক করবো। তো দেখা যাক জিমেল হয় নাকি। অনেক সময় নাম্বার চায়, অনেক সময় নাম্বার চায় না। তো দেখেন আমাদের কিন্তু জিমেলটা হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু নাম্বার চায়নি, এখানে রিকভারি মেল চাইছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেলটা ধরে গেছে। তো আমরা এখানে পাসওয়ার্ড নেভার করব। তো নেভার করার পরে আমরা এখানে এখন রিকভারি মেল দেবো। অনেকে আমাকে কোশ্চেন করেন, ভাই রিকভারি মেলটা কি দিব? আপনি ইচ্ছা মতো এখানে দিতে পারেন। রিকভারি মেল কোনো ম্যান্ডেটরি না যে আমাদের এই রিকভারি মেলটাই দিতে হবে, কিন্তু রিকভারি মেল অবশ্যই দিতে হবে, কিন্তু যে কোনো একটা রিকভারি মেল দিতে পারেন। তো আমার একটা পরিচিত মেল আছে, আমি যে মেলটা আমি সবসময় ইউজ করি, তো সেই মেলটা আমি এখানে রিকভারি মেলটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এই রিকভারি মেলটা ইউজ করি। রিকভারি মেলে কোনো পাসওয়ার্ড আমাদের দিতে হবে না, জাস্ট রিকভারি মেলটা কি দিয়েছেন সেটা দিলেই হবে। যেমন ধরেন এখানে নেক্সটে ক্লিক করলেন, তারপর এখান থেকে এই নেক্সট। তো দেখতে পেলেন আপনাদের সামনে কিন্তু আমি ডিসবক্সের এই আইপি দিয়ে কিন্তু আমি জিমেল তৈরি করে আপনাদের দেখালাম। তো আপনার নামটা দেখতে পাচ্ছেন, এই যে জাইলন, আমরা এখান থেকে কিন্তু নামটা নিয়ে কিন্তু আমরা কিন্তু এই মাত্র জিমেলটা তৈরি করলাম। অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন। আর এই পাসওয়ার্ডটা আমি কি করবো, আমরা সেভ করে রাখবো, কপি করে নেব। নেওয়ার পর এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে একটা এক্সেল শিট বানাবো। এটা পিসিতে যারা করবো। এখানে আমার একটা পাসওয়ার্ড সেভ করে রাখলাম, এটা পাসওয়ার্ড। তারপর মেল যেটা আছে, আমি মেলটা এখন চলে যাই মেলের এখান থেকে কপি করে নেবো। তো এটা যেভাবে আপনি যেরকম ভাবে সাজিয়ে রাখতে পারেন। তারপর এখানে মেলটা আমরা পেস্ট করে দিয়ে দেবো, এখানে সেভ করে রাখলাম। তো এখানে দেখেন মেলটা আমরা রেখেছি, এখানে পাসওয়ার্ড আর রিকভারি মেল যেটা আমি দিছি সেটা এখানে লিখে রাখলাম। তো দেখেন আমার কিন্তু একটা জিমেল হয়ে গেছে। তো আমার একটা জিমেল হয়ে গেল। তো এইভাবে আপনাকে জিমেল গুলো তৈরি করতে হবে। অনেক সময় কিন্তু এখন আমরা কিন্তু এখানে নাম্বার চাই নাই, অনেক সময় নাম্বার চাইবে, তখন কি করতে হবে, আবারও ডাটা ক্লিয়ার করতে হবে। প্রায় আপনাকে ডাটা ক্লিয়ার করতে হবে। ডাটা ক্লিয়ার করে আবারও আপনাকে আইপি ধরে আবার কাজ করতে হবে। অনেক সময় দেখবেন যে একটা আইপি 16 দিছে, ওই আইপি দিয়ে আবার চেঞ্জ করে আপনাকে কাজ করতে হবে। তো অনেক সময় একটা আইপি দিয়ে 3টা 4টা করে জিমেল তৈরি করা যায়। তো এই প্রসেসে আপনাকে কাজ করতে হবে। এখন আমি যদি করে দেখাই তাহলে অনেক সময় লাগবে। তো আশা করি আপনাকে একটা করে দেখাইছি মানে, তো আপনাকে এইভাবে শক্স 5 এর আইপি দিয়ে আপনার পিসিতে জিমেল তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। তো অবশ্যই এরকম প্রতিনিয়ত আর্নিং রিলেটেড টিপস আমাদের এই চ্যানেলে ভিডিও ছাড়া হবে। তো আর যারা নিয়মিত আপনারা জিমেল সেল দিতে চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের পেইড ভিপিএন কিনতে চাচ্ছেন, তারা আমাদের ওয়েবসাইট থেকে এইগুলো সার্ভিসগুলো কিনে নিতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে খোদা হাফেজ।